মা গো মা, রক্ষে করো মা, রক্ষে করো মা। ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা তামাশা, তোমরা হাসাহাসি করছো। আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বো। তুমি একদম ঠিক বলেছো, আজকে তো কিছু একটা করার দরকারই আমাদের। তো ঠিক নয়, তো ঠিক নয় একদম। আমি বলি কি, বাড়ির প্রত্যেকটা মানুষকে আমরা এখন এখানে ডেকে আনি। আমি ডেকে আনছি সবাইকে, সকলের সামনে যা হওয়ার উচিত। নাহলে যে তোমার কথা কেউ বিশ্বাসই করবে না পরে, তাই না? শোনো 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 শোনো, তুমি না চেনো না ওদেরকে। তুমি দেখবে ফাঁকতালে ওরা ঠিক নিজেদের ঘরে ঢুকে আবার একদম ঘুমিয়ে পড়েছে। রোহিণীদি, তুমি কেন কানন মাসিকে এরকম মুস্কাচ্ছ বলো তো? মানে একটা সুযোগও ছাড়ো না তুমি? না ছাড়ি না ডোনা, আসলে কি বলতো, বাড়িতে কি হচ্ছে সেটা তো বাড়ির প্রত্যেকটা মানুষের জানা উচিত, তাই না? কানন মাসি, তুমি চিন্তা করো না, আমি সবাইকে ডেকে আনছি। আরে এই আমি এখানে দাঁড়িয়ে রইল, দেখি নোলক কখন ফেরে, কি অবস্থায় ফেরে। এই কানন মাসিটা উঠেই না দ্রুত জ্বালা হলো। ঘুমাচ্ছে দেখ কিরম নাক দেখি। পাতে তুই ফোন করলি, ফোনে পেলি? ফোন তো ধরছি না, আমি মেসেজও করলাম, রিড করলো, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। আমি কি কোথায় বলতো ওরা? আমি তো বুঝতে পারছি না কোথায় গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেঘলা দিদি, কানন মাসি ঘুমোচ্ছে এই যা রক্ষে, কিন্তু আমি ভাবছি ওই রোহিণী বৌদি যদি সত্যি সত্যি সবাইকে জানিয়ে দেয়, তখন কি হবে? খুব মুশকিল হয়ে যাবে তো। আমি কিছু জানি না মাজরিদা, আমার মাথা কাজ করছে না, আমি কি করবো বল? বুঝতে পারছি না কিছু। ভাই, আমি, দরজা খোল, তাড়াতাড়ি খোল। আরে আমি ঠিক আছি। আরে কি করেছো কি তুমি? কি করে এই অবস্থা হলো? আমি একদম ঠিক আছে, চিন্তা করিস না। কিছু হয়নি মা, কিছু হয়নি। আমি রাত্রি করে ফিরেছি তো, সেজন্য বাবা একটু চিন্তা করছে। ঘুমা, তুমি ঘুমাও, 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 ঘুমাও। দাদা, তুমি কি মারামারি করতে? আস্তে, ভয় পাবে। চুপ কর, শোন মন দিয়ে কি বলি। আমি জানতাম তুমি বেঁচে আছো। এই দেখো, দেখো তোমার আর আমার সন্তান আসছে। তুমি কি বললে দাদা? আমি বললাম যে আমি ওইসব উকিল টুকিল নই, আমি মাস্টার। আমি, বুঝলি তো? কিন্তু ওর মুখ দেখে আমার মনে হলো যে আমার কথা বিশ্বাস করলো না। আমার ধারণা ও খুঁজতে খুঁজতে ঠিক আসবে, যদি আসে বলাই ক্ষমতা, ঠুকতে দিবি না কোনোভাবেই। যেন
এই বাড়িতে না আসে, বুঝলি? মা, কাকিমণি, অগ্নিদা। আর কাউকে ডেকো না রোহিণী, দেখা বন্ধ করো। এসব নাটক যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করো এবার। বন্ধ করব মানে? চৈতিদি, তুমি জানো নোলক বাড়িতে নেই। অবশ্য ও নিশ্চয়ই আমার ভাইয়ের সঙ্গেই বেরিয়েছে। তাই বলছি, সবার তো জানা উচিত, সবার তো জানা দরকার যে রায়ে বাড়ির বড় বউ রাত বিরেতে ঠিক কি করে বেড়াচ্ছে। নিজের বর মারা যাওয়ার পর ও সে সব করছে শুধুমাত্র নিজের শাশুড়ির আশকারা। আর তুমি কি করে গেছো? তুমি আশকারা পেয়ে কি করে গেছো রোহিণী? আমাদের মাথার ওপর চেপে বসেছো, তাই তো? এবার না তোমাকে নামানোর সময় এসে গেছে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব এই নাটকটা বন্ধ করো, সেটা তোমার জন্যই ভালো হবে। কি করবে তুমি? হ্যাঁ, রোহিণী, পারলে এবার নিজেকে সামলাও, কারণ তোমার সাথে যে অগ্নির কথা হচ্ছে সেটা কিন্তু আমি জানতে পেরেছি। আবার আবার তুমি আর অগ্নি মিলে নতুন করে প্ল্যান করছো, তাই তো? কে বললো তোমাকে এসব কথা? হ্যাঁ, কি করে জানলে তুমি এসব? জানতে হয়, তোমাদের থেকেই তো শিখেছি। এত বছর ধরে ঘর করছি তোমাদের সাথে, অনেক কিছু শিখিয়েছো। তোমাদের থেকেই তো শিখেছি রোহিণী, কিভাবে সব কিছু জানতে হয়, প্রয়োজন পড়লে সত্যিটাকে মিথ্যে বলে সবার সামনে প্রমাণ করতে হয়। শুধু তাই নয়, প্রয়োজনে কাদেরকে কিভাবে ইউজ করতে হয় সেটাও শিখেছি। আর তার সাথে না, এটাও শিখে গেছি সবার সামনে কিভাবে অস্বীকার করতে হয়। তোমার আর অগ্নির যে কথা হচ্ছে সেটা কিন্তু আমি জানি এবং আমার কাছে প্রমাণ হিসেবে আছে। তুমি যদি চাও আমি জেঠিমাকে সবকিছু জানিয়ে দিই। দেখো রোহিণী, অগ্নি তোমাকে মেনে নিলেও জেঠিমা কিন্তু এখনো তোমাকে মেনে নেয়নি। তাই তুমি জেঠিমাকে নালিশ করতে যাওয়ার আগে আমি যদি তোমার কথাগুলো জানিয়ে দিই তাহলে কি হবে? রিয়েলি? তুমি এবার তোমার স্বামীর নামেও নালিশ করবে? বললাম না, তুমি নিজেকে সামলাও। বলে দেবো জেঠিমাকে। আমার মনে হয় তোমার কিছু না বলাই ভালো। হোয়াট ডু ইউ থিংক রোহিণী? দেখো আদি, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ওই কিওর নামে যে মেডিসিনের কোম্পানিটা আছে তাতে অনেক ইনভেস্ট করেছিলেন, অনেক শেয়ার কিনেছিল এই কোম্পানিতে, না? ওদি ভাই, এ দেখো চুপ হয়ে গেছে, কোনো কথাই বেরোচ্ছে না। আমি জানতাম ও কিছু বলতেই পারবে না। কি জানো রোহিণী, আমি এই যে কিছুদিন এখানে ছিলাম না, ওই সময় আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছি, অনেক কিছু। আর তুমি যদি চাও এই জিনিসগুলো বাকি লোকেরা আর বেশি লোকজনের মধ্যে না ছড়ায়, তোমার কি করা উচিত জানো তো? এইক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। হোয়াট ডু ইউ মিন আদি? আমি এই বাড়ি ছেড়ে কেন যাব? কেননা তুমি এখানে অকারণে পড়ে আছো, জোর করে পড়ে আছো, কেউ চাই না। তাই আমার মনে হয় যে তোমার স্বাস্থ্যের পক্ষে এটাই ভালো, আর তোমার জন্য খুব বিপজ্জনক।